নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখি, ভারত ড্যাশটি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7টি দেশের সাথে ভারত তার স্থল সীমানা ভাগ করে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের নিম্নের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। নেক্সট প্রশ্ন, গণগৌর উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? গণগৌর উৎসবটি হলো ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে যুক্ত একটি উৎসব। এটি রাজস্থানে পালিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন ছিল ড্যাশের প্রধান উদ্দেশ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংকেত H2? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন। আর একটি তথ্য হাইড্রোজেন সম্পর্কে তোমরা মনে রাখবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর সবচেয়ে কম। নেক্সট প্রশ্ন, 2023 সালের জাতীয় গেমসে নিচের কোনটি ইভেন্টটি খেলা হয়েছিল? দেখো দুটি ইভেন্ট লেখা আছে, একটা হচ্ছে সেপাক তাকরাও আর একটা হচ্ছে মল্লখাম। তো এই দুটি ইভেন্টের মধ্যে কোন ইভেন্টটি খেলা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1 এবং 2 দুটি ইভেন্টই খেলা হয়েছিল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি অনুমোদন পেয়েছে এবং 2023 সালের 9 নভেম্বর পর্যন্ত ড্যাশটি বাড়ি নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 14,906টি বাড়ি 2023 সালের 9 নভেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংঘ এবং রাজ্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাগ 1 নম্বরটি। ভারতীয় সংবিধানের ভাগ 1 নম্বর ভাগটি সংঘ এবং তার রাজ্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত। পার্ট 1 হচ্ছে ইউনিয়ন এবং এর অঞ্চলগুলি, ধারা 1 থেকে 4। পার্ট 2 হচ্ছে নাগরিকত্ব, ধারা 5 থেকে 11। পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, ধারা 15 থেকে 35। পার্ট 4 হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি হলো ধারা 36 থেকে 51। আর ধারা 4-এর এ হলো ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, এটি আছে ধারা 51 এতে। খুব ইম্পর্টেন্ট তথ্য এগুলি তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। আর আরেকটি তথ্য তোমরা সাথে মনে রাখবে, মহাত্মা গান্ধী 12ই মার্চ 1930 সালে সবরমতী থেকে সল্ট মার্চটা স্টার্ট করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখি,
মহিলাদের জন্য হেপ্টাথলনে ড্যাশটি ইভেন্ট অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 7টি ইভেন্ট এখানে অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখি। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 ভারতের সেই সমস্ত গ্রামীণ পরিবারের জন্য ড্যাশ দিনের নিশ্চিত মজুরি সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় যারা অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 100 দিনের নিশ্চিত মজুরি সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005। এটি 2005 সালে এই আইনটি পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে ড্যাশ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশন সি, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। আর এই পুরস্কারটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার। নেক্সট প্রশ্ন। কোন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক 2023-24 হোয়াইট হাউস ফেলোসের নির্বাচিত 15 জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন এ, কমল মেঘরাজানি। তিনি ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক 2023-24 হোয়াইট হাউস ফেলোর 15 জনের তালিকায় তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন। অর্থমন্ত্রকের অধীনস্থ বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগের অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস 2 এই চুক্তিভিত্তিক বিরোধ এই প্রকল্পটি চালু করেছে? সঠিক উত্তর অপশন সি, ব্যয় বিভাগ। নেক্সট প্রশ্ন। ভারতের ড্যাশ রাজ্যের কুচিপুড়ি নামে একটি গ্রামে কুচিপুড়ির উৎপত্তি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি একটি গ্রামে এই কুচিপুড়ি নৃত্যশৈলীটির উৎপত্তি হয়েছিল। নেক্সট প্রশ্ন। রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? 1. রাজ্যপাল লাভজনক অন্য যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন। 2. রাজ্যপাল কোনো প্রকার ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকারী হবেন। এই দুটির মধ্যে সঠিক হলো শুধুমাত্র অপশন 2, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, শুধুমাত্র 2 নম্বরটি ঠিক, অর্থাৎ রাজ্যপাল কোনো প্রকার ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকারী হবেন। এইটি কেবলমাত্র ঠিক, একটি কিন্তু ভুল। নেক্সট প্রশ্ন দেখি। অভিজ্ঞান শকুন্তলম এই বিখ্যাত নাটক এবং নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব দ্বারা এটি রচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালিদাস। এটি খুবই সোজা। নেক্সট প্রশ্ন দেখি। অর্থ যোগানের নিম্নলিখিত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে তরল? সঠিক উত্তর অপশন এ, M1 এটি সব থেকে তরল। M2 হলো পোস্ট অফিস সেভিংস ব্যাংকে সঞ্চিত আমানতকে অর্থ যোগানের M2 পরিমাপের অন্তর্ভুক্ত করা হয়। আর M3 হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। এই এম দিয়ে যে প্রশ্নগুলি M1, M2, M3 প্রশ্নগুলি কিন্তু খুব এক্সামে আসছে, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখি। PR শ্রীজেশ হলেন একজন ড্যাশ খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন হকি খেলোয়াড়। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর অপশন ডি, তিনি রুদ্রবীণা বাজাতেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।